বন্ধুরা, তোমরা কি এমন একটি কুয়ার কথা জানো যেখান থেকে হাজার হাজার বছর ধরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পানি পান করছে, কিন্তু কুয়ার পানি এক ফোঁটাও কমে না? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, সেটা হলো মক্কার পবিত্র জমজম কূপ। চলো আজ আমরা রোবট নূরের সাহায্যে এই জমজম কূপ সৃষ্টির বিস্ময়কর ইতিহাস জেনে নিই। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী মা হাজেরা এবং ছোট্ট শিশু হজরত ইসমাইল আলাইহিস সালামকে মক্কার এক জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন। সেখানে কোনো গাছপালা, মানুষ বা এক ফোঁটা পানিও ছিল না। মা হাজেরা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন, কিন্তু কিছু সময় পর তাদের সাথের পানি শেষ হয়ে যায়। ছোট্ট শিশু ইসমাইল প্রচণ্ড তৃষ্ণায় ধু ধু মরুভূমিতে কাঁদতে শুরু করেন। ছেলের কষ্ট দেখে মা হাজেরা পানির খোঁজে পাগল প্রায় হয়ে যান। তিনি সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে একবার এদিক আরেকবার ওদিক এভাবে মোট 7 বার দৌড়াদৌড়ি করেন। বন্ধুরা, একজন মায়ের এই কষ্ট আর আল্লাহর ওপর বিশ্বাস দেখে আল্লাহ তাআলা অনেক খুশি হন। হঠাৎ আল্লাহর আদেশে সেখানে হজরত জিব্রাইল আলাইহিস সালাম এলেন। তার পায়ের আঘাতে অথবা ছোট্ট শিশু ইসমাইলের পায়ের ঘষায় মরুভূমির শুকনো মাটি থেকে এক বিস্ময়কর পানির ঝর্ণা বেরিয়ে এলো। সুবহানাল্লাহ! মা হাজেরা ছুটে এসে দেখলেন মিষ্টি আর সুপে পানি চারদিকে ছড়িয়ে পড়ছে। তিনি পানিকে আটকে রাখার জন্য চারদিক দিয়ে বালুর বাঁধ দিলেন এবং বললেন, জমজম। আরবি ভাষায় জমজম মানে হলো থামো বা একত্রিত হও। তখন থেকে এই পবিত্র পানির নাম হয়ে গেল জমজম। জানো বন্ধুরা, আজকের আধুনিক বিজ্ঞানীরাও জমজম কূপ নিয়ে অবাক। হাজার হাজার বছর পার হয়ে গেলেও এই কূপের পানি কখনো শুকিয়ে যায়নি। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমে পানি যে উদ্দেশ্যে পান করা হয়, আল্লাহ সেই উদ্দেশ্য পূরণ করেন এবং এতে রয়েছে রোগের মুক্তি। মায়ের ভালোবাসা আর আল্লাহর রহমতের এই বিস্ময়কর গল্পটি তোমার কেমন লাগলো? ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। আর এমন চমৎকার সব ইসলামিক গল্প জানতে আমাদের রুফায়দার পাঠশালা সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ।